সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বিপুল ব্রাইটনেস স্কুল। সো ডিয়ার লার্নার্স, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোন বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আমরা চলে এসেছি। সো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা পৌঁছে যায়। এবং বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবীরা উপকৃত হতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু ওয়াচ দ্য কম্পিউটার স্ক্রিন ফর দ্য অ্যাসাইনমেন্ট অ্যান্সার। বিষয় পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্র। 2021 সালে যারা এইচএসসি এক্সাম দিবে তাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ পেয়েছে, সেটির অ্যান্সার নিয়ে চলে এসেছি। ফার্স্ট টাইম আমরা কোশ্চেন পেপারটা রিডিং করব। বিষয় পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্র, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। প্রথম অধ্যায় শিরোনাম তাপ গতিবিদ্যা। অ্যাসাইনমেন্ট ক নাম্বার, এন্ট্রপির মাধ্যমে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র লেখে 3 প্রক্রিয়ায় পরিবহন, পরিচালন, বিকিরণ। তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? উত্তর পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করো। খ নাম্বার, ধরো তুমি 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্বাভাবিক চাপের 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করে 4 গুণ করলে এটা এন্ট্রপির পরিবর্তন নির্ণয়। সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত করার ক্ষেত্রে চাপের পরিবর্তন হবে কি না ব্যাখ্যা করো। হাইড্রোজেনের গ্যাসের প্রসারণের কৃত কাজের মান নির্ণয় করো। ঘ নাম্বার, সমচাপ প্রক্রিয়ায় 1 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন 4 গুণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হবে কিনা তা নির্ণয় করে দেখাও। সমচাপ সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের এই আয়তন প্রসারণে এন্ট্রপির পরিবর্তন তুলনা করো। অঙ্গ নাম্বার কোশ্চেন, কর্ণর চক্রকে তাপমাত্রা বনাম এন্ট্রপির লেখচিত্রের সাহায্যে অঙ্কন করে এর বিভিন্ন ধাপ ব্যাখ্যা করো। একটা পিকচার দিয়ে দিয়েছে। ফিজ 1 এর ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন এবং ফিজ 2 এর ক্ষেত্রে অভিকর্ষ বল দ্বারা কাজ অবস্থানের জন্য নির্বাচিত পথের উপর নির্ভর করে কিনা উত্তর পক্ষে যুক্তিচিত্রের আলোকে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এটাই ছিল কোশ্চেন পেপার শ্রেণী এইচএসসি 2021, বিষয় পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্র, দ্বিতীয় সপ্তাহ, বিষয় কোড 175, অ্যাসাইনমেন্ট নাম্বার 2। অ্যাসাইনমেন্টের শিরোনাম তাপ গতিবিদ্যা। ক নাম্বার প্রশ্নের উত্তর, এন্ট্রপির মাধ্যমে তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি হলো প্রকৃতির সকল ভৌত অথবা রাসায়নিক ক্রিয়া এমনভাবে সংগঠিত হয় যে যার ফলে সার্বিক ব্যবস্থার এন্ট্রপি বৃদ্ধি পায়। নির্দিষ্ট সীমার মধ্যে একটি প্রত্যবর্তী প্রক্রিয়া এন্ট্রপি অপরিবর্তিত থাকে। 3 প্রক্রিয়ায় পরিবহন, পরিচালন, বিকিরণ, তাপের সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়, কেননা এসব অপ্রত্যক্ষগামী প্রক্রিয়া। গাণিতিক বিশ্লেষণ, ধরি কোনো সিস্টেম দুটি বস্তুর যথাক্রমে T1, T2 তাপমাত্রা আছে এবং মনে করি T1 গ্রেটার দ্যান T2 এই শর্তে তাপমাত্রা পার্থক্য থাকায় পরিবহন, পরিচালন, বিকিরণ ঘটবে। T1 উচ্চ তাপমাত্রা হওয়ায় dQ পরিমাপ তাপ হারাবে, আর T2 তাপমাত্রা বস্তুটি dQ পরিমাণ তাপ গ্রহণ করবে। গরম বস্তু কর্তৃক হারানো এন্ট্রপি dQ মাইনাস dQ বাই T1, শীতল বস্তু কর্তৃক হারানো গৃহীত এন্ট্রপি ইকুয়াল প্লাস dQ বাই T2। সিস্টেম অর্জিত মোট এন্ট্রপি dS ইকুয়াল dQ বাই T2 মাইনাস dQ বাই T1 ইকুয়াল dQ ইন্টু 1 বাই T2 মাইনাস 1 বাই T1। T1 গ্রেটার দ্যান T2, তাই 1 বাই T1 স্মলার দ্যান 1 বাই T2। T1 গ্রেটার দ্যান T2 হলে dS ঋণাত্মক রাশি, অর্থাৎ এন্ট্রপি বৃদ্ধি পায়। সুতরাং পরিবহন, পরিচালন, বিকিরণ প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের ক্ষেত্রে এন্ট্রপি বৃদ্ধি পায়। গাণিতিকভাবে দেখানো হলো। খ নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে T ইকুয়াল 27 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 27 প্লাস 273 K ইকুয়াল 300 K। V1 ইকুয়াল V, V2 ইকুয়াল 4V। H2 গ্যাসের জন্য মৌল সংখ্যা N ইকুয়াল 1/2 ইকুয়াল 0.5 মোল, R ইকুয়াল 8.314 J মোল মাইনাস 1 K মাইনাস 1। সমস্ত প্রক্রিয়ায় DU ইকুয়াল 0 মেয়ারের প্রকল্প, সেক্ষেত্রে DQ ইকুয়াল DW, DQ ইকুয়াল DW ইকুয়াল W
ইকুয়াল nRT/ln V2/V1 সমস্য প্রক্রিয়ায় কর্তৃক কাজ। W ইকুয়াল 0.5 ইন্টু এখানে এগুলো হচ্ছে মান বসানো হয়েছে, বসানোর পরে ক্যালকুলেশন করে হয়েছে 107028.85 J। DQ ইকুয়াল 1728.85 J। এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল DQ/T। 7028.85 JK -1 5.76 JK পাওয়ার -1। এটা হচ্ছে অ্যান্সার। গ নাম্বার প্রশ্নের উত্তর, আমরা জানি সমস্য প্রক্রিয়ায় T ইকুয়াল ধ্রুবক, সেক্ষেত্রে V1 ইকুয়াল V2 এগুলো 1 ইন্টু V, এগুলো মান বসে হয়েছে এটা V2 ইন্টু V2-র মান হচ্ছে 4V, বা V2 ইকুয়াল 1/4 ATM। এখানে স্বাভাবিক চাপের ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো দিয়েছে V1 ইকুয়াল 1 ATM, V2 এটার মান বের করতে বলেছে V1 ইকুয়াল V2 ইকুয়াল 4V। সুতরাং চাপ আগের তুলনায় কমে যাবে, অর্থাৎ চাপের পরিবর্তন হবে। হাইড্রোজেনে গ্যাসের সমস্য প্রসারণে কর্তৃক কাজ W ইকুয়াল nRT/ln ইন্টু V2/V1 এগুলোর মান বসে হয়েছে এটা ক্যালকুলেশন করে হয়েছে 1728.85 J। এটা অ্যান্সার। ঘ নাম্বার প্রশ্নের উত্তর, আমরা জানি সমচাপের ক্ষেত্রে V ইকুয়াল ধ্রুব, সেক্ষেত্রে V1/T1 ইকুয়াল V2/T2। উপরে V1 এর মান হচ্ছে V2-র মান হচ্ছে 4V, নিচে T1 এর মান হচ্ছে 300, T2 ছিল T2 ইকুয়াল 1200 K। এখানে V1 ইকুয়াল V2 ইকুয়াল 4V, T1 ইকুয়াল 27 ডিগ্রি সেলসিয়াস বা 300 K। T2 এর মানটা বের করতে বলেছে। কঠিন ও তরলের ক্ষেত্রে আমরা যেমন আপেক্ষিক তাপ S হিসাব করি, কিন্তু গ্যাসের ক্ষেত্রে দুটাই ভাগ আছে। যেহেতু স্থির চাপ বলা আছে প্রশ্নে, তাই আমরা বের করব স্থির চাপ গ্যাসের আপেক্ষিক তাপ CP। আমরা জানি CP মাইনাস CV ইকুয়াল R, CP ইকুয়াল CV প্লাস R বাই L মাইনাস 1TR প্লাস R। 8 পয়েন্ট ওপরে R এর মানটা হচ্ছে 8.314 বাই 1.4 মাইনাস 1 প্লাস R এর মান হচ্ছে 8.314, টোটাল হচ্ছে 29.01 জেমোল মাইনাস 1 Chem⁻⁻1। গ্যাসের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল nCp/ln ইন্টু T2/T1। DS ইকুয়াল এটার মান বসে হয়েছে 0.5 ইন্টু 29.01 ইন্টু ln। T2 এর মান হচ্ছে 1200 বাই T1 এর মান হচ্ছে 300। খ হতে পায় প্রসারণে এন্ট্রপির পরিবর্তন DS ইকুয়াল 5.76 JK -1। সমস্য প্রসারণে এন্ট্রপি থেকে সমচাপ প্রসারণে এন্ট্রপি 20.10 মাইনাস 5.76 JK -1 বা 14.34 JK -1 বেশি। এটা হচ্ছে অ্যান্সার। 19 নম্বর প্রশ্নের উত্তর, কর্ণ চক্রের তাপমাত্রা T বনাম এন্ট্রপি S লেখচিত্রের নিচে অঙ্কন করা হলো। T1 ইকুয়াল T2, এটা হচ্ছে টেম্পারেচার T3 T4। এই টেম্পারেচার পিকচারটা তোমরা ড্রয়িং করে নিবা এন্ট্রপিতে S1 S2, এখানে 1 2 3 4, এটা তোমরা পিকচারটা অঙ্কন করে নিবা। চিত্র, কর্ণ ইঞ্জিন TBSS গ্রাফ। ধাপ সমূহ বর্ণনা করা হলো। প্রথম ধাপ T1 থেকে 2 সমস্য প্রসারণ। এই ধাপে তাপমাত্রা পরিবর্তন হয় না, অর্থাৎ ধ্রুব থাকে। 1 বিন্দুতেও যে তাপমাত্রা 2 বিন্দুতেও একই তাপমাত্রা বিরাজ করে, শুধুমাত্র তাপের পরিবর্তন হয় এবং এ ধাপের Q1 পরিমাণ তাপ শোষিত বা গৃহীত হয়, ফলে এন্ট্রপি বৃদ্ধি পায়। দ্বিতীয় ধাপ 2 থেকে 3
ইকুয়াল রুদ্ধ তাপীয় প্রসারণ। এই ধাপে তাপমাত্রার পরিবর্তন ঘটে কিন্তু কোনো তাপের পরিবর্তন হয় না, আর তাপের পরিবর্তন না হওয়ায় এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। তৃতীয় ধাপ 3 থেকে 4 সমস্য সংকোচন। এই অংশ থেকে 3 থেকে 4 অবস্থান পর্যন্ত তাপমাত্রার আর কোনো পরিবর্তন হয় না, কিন্তু তাপ বর্জিত হয়, ফলে এন্ট্রপি হ্রাস পায়। চতুর্থ ধাপ 4 থেকে 1 রুদ্ধ তাপীয় সংকোচন। এই ধাপেও তাপের পরিবর্তন না হওয়ার এন্ট্রপি অপরিবর্তিত থাকবে। এটি যেহেতু পত্তগামী হয়, তাই মোট এন্ট্রপির পরিবর্তন সর্বদা শূন্য হবে। ফেজ 1 এর ক্ষেত্রে এই পিকচারটা তোমাদের রয়েছে কোশ্চেন পেপারে রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে ড্রয়িং করে নিও। চাপ 1 নম্বর পথ, এটা 2 নম্বর পথ, আর নিচে হচ্ছে আয়তন। ফেজ 1 ধরি একটি বস্তু এ অবস্থা হতে বি অবস্থায় 1 নম্বর পথে গিয়ে পুনরায় বি অবস্থা হতে 2 নম্বর পথে এ অবস্থায় ফিরে এলো। সম্পূর্ণ পরিবর্তনের জন্য এন্ট্রপি পরিবর্তন বি ডিএস 1 প্লাস এ ডিএস 2, কিন্তু পথ দুটি দ্বারা একটি প্রত্যক্ষগামী চক্রের সৃষ্টি হয়েছে। এ চক্রের জন্য এন্ট্রপির মোট পরিবর্তন শূন্য। বি ডিএস 1 প্লাস এ বি ডিএস 2 ইকুয়াল 0। এই সমীকরণটি থেকে বোঝা যায় যে এ অবস্থা হতে বি অবস্থায় 1 নম্বর বা 2 নম্বর যেটি ব্যবহার করা হোক না কেন, এন্ট্রপি পরিবর্তন সমান থাকে। অতএব এন্ট্রপি পরিবর্তন পথ নির্ভরশীল নয়। ফেজ 2 এর ক্ষেত্রে এই পিকচারটা তোমাদের কোশ্চেন পেপারে রয়েছে, তারপরে একটু দেখে নিও। উচ্চতা এইচ, ভূমি নিচে, আর এটা হচ্ছে 1 নম্বর পথ, এটা হচ্ছে 2 নম্বর পথ। ফেজ 2 ধরি এম ভরে একটি বস্তুকে এ বিন্দু হতে উপরের বি বিন্দুতে নিয়ে যাওয়া হলে এতে অভিকর্ষীয় বলের বিপরীত দিক সরানো হয় এইচ। সেক্ষেত্রে কাজ W1 ইকুয়াল মাইনাস mgh। আবার বি বিন্দু হতে এ বিন্দুতে স্থানান্তর করলে অভিকর্ষীয় বলের দিকে সরণ এইচ। এক্ষেত্রে কাজ W2 ইকুয়াল mgh। মোট কৃত কাজ W1 প্লাস W2 মাইনাস mgh প্লাস mgh। সুতরাং অভিকর্ষ বল দ্বারা কাজ আদিও চূড়ান্ত অবস্থানের উপর নির্ভর করে, পথের উপর নয়।